দায়ুস যারা হবে এরা কোশ্চিনকালে বেহেশতে প্রবেশ করতে পারবে না। নবী যখন বলেছে প্রবেশ করতে পারবে না, আর হাজি মুসল্লি যদি বলে না নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়ছি মানে জান্নাতি হব, সত্যি কি তাই? কথা বলে না। নবী কি মেনশন করে বলেছে? নবী এক জায়গায় মেনশন করেছেন দায়ুস যারা হবে এদের ঠিকানা হবে জাহান্নাম। তা দায়ুস একজন মাওলানাও হতে পারে, পীর সাহেব হতে পারে, মোবাল্লেগও হতে পারে, আমির সাহেব হতে পারে, আর বক্তা সাহেব হতে পারে, সাধারণ নামাজিও হতে পারে। শর্ত যদি ওর ঘরের মা, ওর ঘরের বোন, ওর ঘরের বিবি আর ওর ঘরের যুবতী মেয়েটা পর্দানাশীনা না হয়। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজ বেহেশতের চাবি হুজুর বলেছেন, আবার কিন্তু সেই হুজুরই বলে দিয়েছেন দায়ুসেরা কিন্তু কোশ্চিনকালে বেহেশতে যাবে না। as-salatu miftahul জান্নাহ বলেছেন, ওয়াজ শুনেছেন তো আপনারা? নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আবার ওই বেহেশতের দরওয়াজায় বড় করে লেখা আছে দায়ুসেরা কিন্তু ঢুকতে পারবে না। তাহলে চাবি কাজ হবে? কথা বলছেন না? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা ও শিক্ষার মুসলমানেরা, আল্লাহ পাক এই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলে, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। একবার জোরে বলুন না সুবহান। নামাজ পড়তে বললেন না, আগে আগে কি বললেন? ভয়। ভাইজানেরা, আপনারা ভিতরে ঢোকেন, জায়গা আছে, আসেন ভিতরে। এই সবাই হই হই করলে হবে না, সব মোস্তান, সিদ্ধাতে একটা মোস্তান ফাঁক নেই, সব মোস্তান ভর্তি। আমি বলছি তো মাইকে, তাহলে আপনারা হই হই করছেন কেন? মানে মোস্তানি করার শখ যাচ্ছে, তাই তো? ভিতরে আসেন। এই আমার আলোচনা বুঝতে পারছেন তো? ছোট্ট ছোট্ট করে আয়াতে কারিমার পয়েন্টেড করে কয়েকটি কথা হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বুঝুন, নামাজ পড়াটা শুধু আল্লাহর ভয় নয়, আল্লাহর ভয় শুধু নামাজে নয়, অন্তর থেকে আসে। ইহুদিরাও এখন নামাজকে ইউজ করছে মুসলমানদের ধ্বংসযজ্ঞ চালানো, ধ্বংস করার কেন্দ্রবিন্দুতে এখন দাড়ি রাখছে। কারণ তাদের ধারণা দাড়ি মানে, মাথায় টুপি দেওয়া মানে, নামাজ পড়া মানে আমাকে আর কেউ সন্দেহের চোখে দেখবে না। কথা বুঝতে পারছেন না? তাহলে অন্তরে তাদের উদ্দেশ্য কি? মারা, ইসলামকে ধ্বংস করা। তাহলে ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে এইরকম মিস ইউজ হচ্ছে টুপি, দাড়ি এবং জুব্বা এবং নামাজ। তাহলে আমাদের নামাজ, টুপি, দাড়ি থেকে সচেতন যতটা হতে হবে, তার থেকে আরো সাবধানতা অবলম্বন করতে হবে ঈমানের দিকে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ ভেতরটা যদি ভালো থাকে, উপরটা যদি একটু অর্ধেক খারাপ হয়, অসুবিধা হবে না। ভেতর ঠিক করতে হবে। ভেতরটাই কি থাকে? ঈমান। ভেতরটাই কি থাকে বাবু? ঈমান। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, হে নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী যখন দিনের পর দিন বছরের পর বছর ওই গারে হেরা, ওই জাবালে নূরের ওই গারে হেরার ভিতরে সিজদায় পড়ে কাঁদেন গভীর রাত্রিতে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে সমাজকে আপনি পরিবর্তনের জন্য ডাক দিয়েছেন, যে সমাজকে আপনি নীতি কথা দিতে চাইছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই শব্দের ভিতর দিয়ে, এই বাক্যের ভিতর দিয়ে, এই আয়াতের ভিতর দিয়ে গোটা সমাজ পরিবর্তন হবে, তবে শর্ত হলো আমি আল্লাহর নামে এটাকে শুরু করতে হবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, যিনি তামাম কায়নাতের মালিক, যিনি তামাম কায়নাতের স্রষ্টা, সেই রব্বুল আলামিনকে অন্তর থেকে আপনাকে মান্যতা দিতে হবে। শুধু তাই নয়, মান্যতা দিলে হবে না বাবাজি আমার, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের ঘরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আবার সুদেরও কারবার আছে। অসুবিধা হচ্ছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আবার বন্ধন বন্ধ আছে তো নাকি? না না, সিদ্ধাতে নেই। নামাজি মানে এখানে ওসব পাওয়া যায় যে শুনুন, আমি আপনার ছোট ভাই অথবা সন্তান যেটাই মনে করেন, হাত দুখানা জড়িয়ে ধরে আপনাকে বলে যেতে চাই, যদি সুদের কারবার করে থাকেন তাহলে আল্লাহর দরবারে আপনার ইবাদত বলে কিছু নেই। কথা বোঝাতে পারলাম না? কারণ শরীয়তের শর্ত, ইবাদতের শর্ত হলো একটাই, ইবাদতের প্রথম শর্ত হলো একটাই, পবিত্রতা অবলম্বন ছাড়া ইবাদত হবে না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? সেই পবিত্রতা অন্তরের পবিত্রতা, সেই পবিত্রতা দৈহিক পবিত্রতা, সেই পবিত্রতা হলো আপনার পোশাকের পবিত্রতা, সেই পবিত্রতা হলো আপনার স্থানের পবিত্রতা। এই পবিত্রতা যদি আপনি অবলম্বন না করতে পারেন তাহলে ইবাদত বলে কিছু নেই। এবার প্রশ্ন করি, তাহলে সুদটা পবিত্র তো? কথা বলছেন না? না, বলছেন নামাজ রয়েছে মানে জান্নাতে চলে যাবে। আপনি খেয়াল করুন, 30,000 বছর ইবাদত করেছে ইবলিস। কত বছর? আরে বলেন না রে ভাই। আরে মিয়া, তুমি তো 30 বছর নামাজ পড়ছো, আর ইবলিস ইবাদত করেছে 30,000 বছর। ইবাদত করার পরেও ঠিকানা কোথায়? সবাই একসঙ্গে বলছেন না, টেনশন বেড়ে যাচ্ছে নাকি? হার্টবিট বেড়ে যাচ্ছে? জোরে বলেন, 30,000 বছর ইবাদত করার পরে ইবলিসের ঠিকানা কোথায়? কেন? এই ভেতরটা খারাপ ছিল রে মিয়া। কি খারাপ ছিল? আমার আওয়াজ বুঝতে পারছেন না বোধহয়। কি খারাপ ছিল? ভেতরটা খারাপ, উপরটা ভালো। আমাদের হাকিকাত, বাস্তব চিত্র কিন্তু অনেকটাই উঠে এসেছে ওই রকম দিকে। জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, ভেতরে ভেতরে সুদখোর, কথা বলে না। তাহলে কি হলো? ভেতরে ভেতরে সুদের লেনদেন করছেন, এদিকে নামাজ ধুনে দিচ্ছেন, কপাল কালো। মদিনার মসজিদুন নবী শরীফে এক তারিখ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা যুগ আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা বড় বড়
নকশাওয়ালা বিরাট বড় বড় ইমারত মসজিদ নির্মাণ করবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, জুব্বাওয়ালা হবে। শুধু তাই নয়, আমি নবীর থেকে তারা ভালো ভালো দামি দামি জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি নামাজি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু অবাক হবার বিষয় ওই মুসল্লি নামাজিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া অভাব হয়ে যাবে। আমার আলোচনা কিন্তু বুঝতে হবে, আমি ভাই আলোচনা করে গেছে শুধু কোরআনের উপরে বেশ সুন্দর করে রেখে গেছে, আর আমি ঘাঁটবো। বিশ্বনবী বললেন নামাজ পড়বে উম্মত, রোজা করবে, শুধু তাই নয় চাকচিক্যময় নকশাওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। বাবা সাহাবীরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই নামাজি মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে খাউফে ইলাহি, আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। এবার বলুন, মসজিদে আমরা নামাজ পড়ছি, সিদ্ধার মসজিদে, এই সিদ্ধার বাজারের মসজিদে নামাজ আদায় করি, জুম্মাতে 5 ওয়াক্ততে সব ফুল ভর্তি না হোক, জুম্মাতে ফুল ভর্তি হয়। দয়া করে একটু বলবেন রাসূলুল্লাহর হাদিসের হিসাবটা কষে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিশ্বনবীর হাদিসটা পাশে রেখে বলুন, আজকে সিদ্ধা এই গ্রামে শতকরা কত পার্সেন্ট সুদের আওতাভুক্ত, সুদের লেনদেন চলছে, কত পার্সেন্ট মুসলমান? 99? তাহলে তা হাদিসের পুরো আমল হয়ে গেছে, কথা বলে না। এই তো কাজ হচ্ছে বিরাট জোর। গোটা পৃথিবীময় মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে বঞ্চিত, মুসলমান আজকে নিষ্পেষিত, মুসলমান আজকে পদদলিত, মুসলমান আজকে পদচ্যুত, মুসলমান আজকে দেশ থেকে বিতাড়িত। এর কারণটা খুঁজে বার করব, এই চিন্তা আমাদের নেই। আমাদের চিন্তা পলিটিক্স, একজন পলিটিশিয়ান হতে হবে, একজন ইঞ্জিনিয়ার হতে হবে, একজন ডাক্তার হতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে এখনো আসে না। আমাদের প্রকৃত একজন আল্লাহওয়ালা হতে হবে। কোনটায় কন্টেস্ট করছি? সিদ্ধার যেন 4টে মাস্টার থাকে, সিদ্ধার যেন 2টো অ্যাডভোকেট থাকে, সিদ্ধা গ্রাম থেকে যেন 4টে ডাক্তার উঠে আসে, সিদ্ধা গ্রাম থেকে যেন কিছু না হোক 6 জন মহিলা শিক্ষিকা তৈরি হয়, 4 জন যেন নার্স হয়। কারণ এরা সব জায়গায় সার্ভিস দেবে। সার্ভিস তো দেবে, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস বললেন। কিভাবে সার্ভিস দেবে? ইজ্জত বিকিয়ে দেবে না ঈমান বিকিয়ে দেবে? আমার আলোচনা বুঝতে পারছেন না? ও যদি ডাক্তার হয়ে ওর নিজের ইজ্জত যদি না বাঁচাতে পারে, অন্যের অপারেশন করে কিডনি থেকে পাথর বার করে নিয়েছে, খুব ভালো কাজ, কিন্তু ওর ঈমান যদি না বাঁচাতে পারে, ওর ইজ্জত যদি না বাঁচাতে পারে, ও ডাক্তার হয়ে ওর আখিরাতটা জলাঞ্জলিতে গিয়েছে না যায়নি? কথা বলে না তো? শিক্ষকতা করতে গিয়ে যদি চাটুকারিতা করতে হয়, ঈমান বিকিয়ে দিতে হয়, ভালো ছেলেটার এক্সামিনার হিসাবে খাতা দেখতে গিয়ে যদি ভালো ছেলেটার হিংসা করে নাম্বার কেটে কম দিতে হয়, তাহলে ওই শিক্ষকতা করে আমার জন্য আখিরাতটা জলাঞ্জলিতে আমি দিয়েছি না যাইনি? ইসলাম কখনো বলিনি আপনি শিক্ষকতা করতে পারবেন না, আপনি ডাক্তার হতে পারবেন না, আপনার মেয়ে নার্স হবে না, আপনার মেয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হবে না, পাইলট হবে না। ইসলাম বলেনি, নিষেধাজ্ঞা দেয়নি। ইসলামের শরীয়তের শর্ত হলো একটা, হারামের সঙ্গে সম্পর্ক তাল্লুকাত রেখে কোনো কাজ তুমি করতে পারবে না। এটার নাম হলো শরীয়ত। একবার জোরে বলুন। জোরে হবে না? বলেন, আজকে মুসলিম সমাজ কেন লাঞ্ছিত হচ্ছে? আমরা গোটা বিশ্বের দরবারে, অথচ গতকালকের একটা রিপোর্ট পেলাম, সৌদি আরবে
সৌদি আরবে প্রায় 153 কিলোমিটার লম্বা একটা সোনার খনি আবিষ্কার করেছে। কথা বোঝাতে বলবেন, গতকালকে রিপোর্ট বলছি 153 কিলোমিটার লম্বা এরকম একটা সোনার খনি পেয়েছে, তারা আবিষ্কার করেছে। যে দেশের মাটি খুললে পাথর ফাটালে স্বর্ণ পাওয়া যায়, যেখানে পাইপ ঢুকিয়ে দিলে আপনার জমিনের নিচে তেল পাওয়া যায়, অথচ সেই দেশকে ডিফেন্ড করতে হচ্ছে আমেরিকার মতো একজন জঘন্য ক্যারেক্টারলেস ওই রকম ব্যক্তিদের উপর নির্ভর করে চলতে হয়। তার কারণ কি? তার কারণ আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে। আজকে সমাজের হোতাদের উপরে সব থেকে আজকে আমার ভাই যে সমাজে আজকে যারা হোতা, এদেরকে অনুসরণ করতে হবে, মান্যতা দিতে হবে, তবে আমি টিকে থাকতে পারবো, নইলে পারবো না। এই বিশ্বাস আমার অবস্থান করছে। কিন্তু নামাজ ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলে, মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা? ওদের পরিচয়টা একবার দয়া করে দেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর, সুদ দেয় অথবা খায়। ও আমার সাহাবীরা, ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, শুধু তাই নয়, বড় বড় মসজিদ নির্মাণ করবে, মসজিদগুলো হবে বিউটিশিয়ান, সৌন্দর্য মণ্ডিত মসজিদ। ও আমার সাহাবীরা, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। তার কারণ হলো সুদের খানা, সুদের লেনদেন করার কারণে ওদের ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যাবে। ও মুরব্বিয়ান বলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শরীয়তের কোনো ভাষায়, কোনো অ্যাঙ্গেলে, কোনো জায়গায়, কোনো কিতাবে বলা যায় আপনি সুদও খেতে পারবেন, অথচ নামাজ আদায় করলে আপনাকে জান্নাত দিয়ে দেবে। প্রশ্ন আসতে পারে, গোটা মুসলিম সমাজে আজকে একটি প্রশ্ন করা হয়, কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও মাওলানা, ও আপনার পীর সাহেব, ও নেতা সাহেব, আপনি বলার কে? কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এ বলার কারুর ক্ষমতা নাই। ও না না মুসলমান, আমি জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিতে আসিনি, তবে আপনাকে সাবধান করে দেওয়ার জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে, বিশ্ব নবীর জবানের হাদিসগুলো আমি আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সুদখোরের কিন্তু কোনো ইবাদত নাই। সুদখোরের কোনো, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু চাচা বলছে আমি নামাজ পড়ি, জান্নাতের চাবি আমার হাতে। এই তো বলছে, তো এই হাদিস শোনেননি? নামাজ পড়ছি তো মানে জান্নাতে যাব মিয়া। আরে হজ করে এসেছি, কাবা শরীফ স্পর্শ করা, কাবা চত্বরের মাতাবের ভিতরে আমি হাজারে আসওয়াদে চুম্মা দিয়েছি, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি মিয়া। শুনুন, আমি আপনাকে বলছি আমি নিষ্পাপ হয়ে গেছি। হাজী সাহেব বলছে কাবা শরীফ তওয়াফ করলে তো নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ নেই, অর্থাৎ হজ করে এসেছি মানে আমি নিষ্পাপ। আর ওটা যদি গুণের ফারায়েজ ফাঁকি মেরে গিয়ে হজ মেরে আসে, গরিবের হজ ফাঁকি দিয়ে কারকে নাড়া দিচ্ছে, কাজ হবে তো? আরে না, হজ করতে গেছে তুমি। হাজারে আসওয়াদে খুব গিয়ে চুম্বু মারছে,
উসা দিচ্ছে তো পেছন দিক থেকে হাজী সাহেব টানছে, সে ভিড় না দেখলে বুঝতে পারবেন না মিয়া। আল্লাহ আমাকে নিয়ে গেছে তো কয়েকবার, আমি দেখেছি তো ওখানে গিয়ে চুম্মা বুসা দিতে গিয়ে যে কি কষ্ট, সে না আপনি ওখানে প্রেজেন্ট না হলে বুঝতে পারবেন না। মুখ ঢুকিয়েছি, চুম্মা দিয়েছি, চুম্মা দিয়ে বেরোতে পারছি না। গোনা মাফ হয়নি মানে? আপনি হজ করেছেন, হাজারে আসওয়াদে চুম্মা দিয়েছেন, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু শরীয়ত তো বলিনি ঝাড়া টাকা দিয়ে হজ করা ফরজ। আলোচনা বুঝতে পারে না, অসুবিধা হচ্ছে। হালাল ব্যক্তি, হালাল অর্থের মালিকের উপরে যাকাত ফরজ, এটা মৌলী সাহেবরা মেনশন করছে না, শুধু কি বলছে টাকা থাকলে যাকাত দাও। এটা শরীয়তের কথা না শয়তানের কথা? কিন্তু শরীয়তের লেভেলে বলছে, কথা বুঝতে পারছেন না বোধহয়। বাবা যাকাত থাকলে তোমরা, এই আপনার টাকা যদি থাকে, সংসার মেইনটেনেন্স খরচা সব বছরে আপনি বহাল তবিয়াতে চালানোর পরে যদি উদ্বৃত্ত সম্পদের পরিমাণে, টাকার পরিমাণে, অর্থের পরিমাণটা যদি এত হয়ে যায়, এখন বর্তমান 47-48 টাকা এক্সেস হয়েছে, তখন আমি শতকরা 2.5% আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ভাই এটা শরীয়তের কথা না শয়তানের কথা? ভালো করে ঠান্ডা মাথায় বলুন। আমার ওয়াজ একটু সবাই আবার বুঝতে পারে না, ওই জন্য পেছনে কথা বলে না, আজ করে যাওয়ার বলে খুব উল্টো পাল্টা বলে গেছে। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি শাহনাজ উল্টো পাল্টা কিছু বলি না, আপনার বোঝার বদগম্যের অভ্যাস, তুরনিটা আপনার, আমার নয়। আবারও কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, শরীয়তের কোন ভাষাতে, কোন আয়াতে, কোন হাদিসে, কোন ফতোয়ার কিতাবে এরকম ফতোয়া নাই যে আপনার টাকা থাকলেই যাকাত দিতে হবে, টাকা থাকলেই হজ করতে হবে। এটা শরীয়তের ভাষা নয়। কিরম লাগছে না কথাটা? যে ভাই আবার নতুন কথা বলছে, কি ফ্যাসাদে পড়লুম রে ভাই। না, শরীয়তের কথা হালাল ভাবে সংসার চালিয়ে হালাল গচ্ছিত সম্পদের পরিমাণ যদি এত পার্সেন্ট হয়, এতটা হয়ে যায়, তখন ওই হালাল মাল থেকে আপনার উপরে যাকাত ফরজ। একবার জোরে বলুন। দেখেছেন শরীয়তের কথাটা কি সুন্দর ছিল, সেখানে শয়তান ঢুকে গেছে। ওই জন্য এখন সুদখোররাও যাকাত দিচ্ছে। ভুল বলতিস বোধহয়। বড় বড় সুদখোর হজ করে ঘরে চলে এসেছে। আগে নাম ছিল সুদখোর, এখন সবাই ডাকে হাজী সাহেব। এই কথা বলে না। এবার আপনি বলতে পারেন, শাহনাজ ভাই তওবা করলেই তো আল্লাহ মাফ করে দেবে বলেছে। সুদের গুনাহ, জিনার গুনাহ, এরকম গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে সুদ যে ব্যক্তি খেয়েছে ও যদি তওবা করে দেয় তাহলে হজ হবে না কেন? হবে। আমার আলোচনা বুঝছেন তো নাকি? হ্যাঁ, অপব্যাখ্যা করবেন না। যে একজন জিনাখোর যে তওবা করে, সুদখোর সেই তওবা করলে তওবা হবে না। এটাও ডিসকাস করিনি আমরা আলেম ওলামা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের উপরে আপনার ওয়াজ নসিহত করে চলে গেছি। একবারও বলিনি সুদখোরের তওবা আর জিনাখোরের তওবা কিন্তু এক নয়। কথা বোঝাতে বলবেন না। একজন ব্যক্তি 100 কোটি টাকা সুদের কারবার করে, হারামের কারবার করে 100 কোটি টাকার মালিক হয়েছে, বিরাট গাড়ি, বিরাট বাড়ি, বিরাট অ্যাসেট বানিয়ে ফেলেছে। ও 100 কোটি টাকার মালিক হয়ে এখন তওবা করছে, আল্লাহ আমি তওবা করছি, জীবনে আর কোনোদিন সুদের কারবার করব না। তওবা হয়েছে? সুদ করে তওবা ওটা নামিয়া, কিন্তু সেটা আজকে সমাজে আমরা নসিহত দিই না। আফসোস, জাতি ওই জন্য ধ্বংসের দিকে যাচ্ছে। কোরআন থেকে শুধু ওয়াজ করছে, হাদিস থেকে হাদিসের রেফারেন্স দিয়ে কোরআনের আয়াতের আপনার মানে বলে বেরিয়ে চলে যাচ্ছে। একবারও ডিসকাস করিনি। ডিসকাস না করার কারণে সমাজ, এই আপনারা জনসাধারণ মানুষগুলো কোরআনকে ওইরকম হালকা ভাবে নিয়ে আপনাদের জীবনটা ওইভাবেই চলছে। সুদও চলছে, নামাজও চলছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা সুদখোর যদি তওবা করে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এই তওবা যদি করে না 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 সুদখোর এমন তওবা করলে হবে না কিতাবে পরিষ্কারভাবে বলা হয়েছে সুদ খেয়ে যত সম্পদ সে তৈরি করেছে যত প্রপার্টি তার জীবনে সে হাসিল করেছে ওই প্রপার্টি সম্পদগুলোকে তাকে আগে বিসর্জন দিতে হবে তার মানে পরিহার করতে হবে ফেলে দিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ওগো রব্বুল আলামিন আমি সুদ খেয়ে ভুল করেছি সুদের দ্বারস্থ হয়ে যা সম্পদ কামিয়েছি যা অর্থ কামিয়েছি সব সম্পদগুলো আমি জমিনের উপরে ফেলে দিয়ে আপনার ভয় অন্তরে নিয়ে আমি ইস্তেগফার করে ফিরে এলাম ওই সম্পদের দিকে আর কোনোদিন তাকাবো না এটাই হলো সুদখোরের তওবা একবার জোরে হবে না এই তওবা জীবনে কেউ পড়বে কথা বলে না জোরে বলেন পড়বে এখন আবার নতুন সিস্টেম শয়তান ধরেছে আপনাদের রাগ হচ্ছে না তো আমি কিন্তু সব ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে রাগই হবে না কারণ এখানে মাথায় টুপি দিয়ে আপনারা বসে আছেন সব মুসলমান কথা বলছেন না কেন ওয়াজ করছি কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যদি মৌলী সাহেবের জ্বালা করে তাহলে জানবেন মৌলী সাহেবের ভেতরেও শয়তানি আছে বাবা ছিল আমার মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার এগুলো আমি ডিসকাস করি বলে আবার বলে অল্প বিদ্যায় ভয়ঙ্করী বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্কর ভাই আপনি এত বড় বিদ্বান তাহলে এলাকা সুদখোর গণলো না কেন কথা বলছেন না কেন আপনি তো বিশাল বড় বিদ্বান তারপরেও একটা সুদখোর সুদ ছাড়লো না কেন আপনার বিদ্যা দিয়ে তাকে ফিরিয়ে আনুন করতে পারছেন না ও নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আলোচনা মধু আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহ পাকে কোরআনে কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করলেন ও আমার উম্মতিরা আল্লাহ কোরআনে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহ বলছি তোমরা যারা ঈমান এনেছো অনলি ফর তোমাদেরকে আমি বলছি তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয়টা করার মতো করো ওয়ালা তামুতুন্না তত সময় পর্যন্ত ততদিন পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরো না ও নওজওয়ানেরা মুসলমান ভাই বাবাজিরা আল্লাহ নবী জানিয়েছে নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে যাকাত আদায় করবে আমার উম্মত দাড়ি রাখবে টুপি পরবে জুব্বা পরিধান করবে ও আমার সাহাবীরা বড় 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 মসজিদ তারা বানাবে কিন্তু অবাক হওয়ার বিষয় মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে অথচ এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে মুসলমান পাওয়া যাবে না তখন দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ এই সমস্ত উম্মতগুলোকে পিটিয়ে সাইজ করার জন্য আল্লাহ জালেম শাসককে নির্বাচন করে দেবে শাসন করবে কে কথা বুঝতে পারেননি বললেন যখন এরা সুদ খাবে আবার নামাজ পড়বে সুদ খাবে আবার হজ করবে সুদ খাবে আবার রোজা রাখবে সুদ খাবে আবার এমনি করে যাকাত দেবে সুদ খাবে বড় বড় মসজিদ বানাবে এই রকম দোগলা চরিত্রের মুসলমান হওয়ার কারণে আল্লাহ ওদের শায়েস্তা করার জন্য হিংস্র শাসক জালিমদেরকে প্রতিষ্ঠিত করে দেবে ওদের এগেইনস্টে হয়েছে তো হয়েছে এই কথা বলে না হয়েছে আমার বাবাজি শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর বললেন রাজনীতির আঙিনা নিয়ে কথা বলবেন না আমি জীবনে কোন স্টেজে রাজনীতির কথা বলেছি একটা দেখাতে পারবেন আমি বলি না কারণ এটা ওই মেম্বার না
ও বলা লাগবে না আমার, আল্লাহ চাইলে আমার এই 18 তারিখে আমি বাংলাদেশ সফর করব। কেউ প্রমাণ করতে পারবে না যে শাহনাজ ভাই স্টেজের উপরে রাজনীতির কথা বলে। আমি নিজে বর্তমানে এই পলিটিক্স আমি নিজে ঘৃণা করি, আমি কি বলবো। তবে ওর ভেতর থেকে আবার মুসলমান ভাইকে বের করার চেষ্টা করতে হবে। কার ভিতর থেকে? ওই নোংরা থেকে বের করার চেষ্টা করতে হবে, কারণ ওই নোংরা আবর্জনার ভিতরে থাকলে ওর পরিবার যতটা ক্ষতিগ্রস্ত না হবে, ওর আখিরাতটা তার 3 গুণ বেশি ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না ভুল জোরে বলে যে ওই জন্য আমি কথা উদ্ধৃতি দিয়ে তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে ইমানের জায়গায় ফিরিয়ে আনতে চাই। রাজনীতি তোর পছন্দ হলে তুই কর, আমি বাধা দেব না, কিন্তু ইমান যেন ধ্বংস না হয়। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবে? দুনিয়ার রাজনৈতিক নেতা, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের তারা হায়াত কতদিন আছে সে জানে না, সে কতদিন দুনিয়ার জমিনে বাঁচবে সে নিজে সার্টিফিকেট দিতে পারবে না, এতটাই স্যাটিসফাই নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। একবার জোরে হবে না? নেতা 5 বছর থাকবে জিতে জিতে, কিন্তু কতদিন বাঁচবে ওর গ্যারান্টি কার্ড। তাহলে ওর ভয় করবি কেন তুই? আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমাকে কেন ভয় করবি? তার উত্তর নে, আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে ছিলাম, পাস্ট টেন্সেও ছিলাম, প্রেজেন্টে আছি, ফিউচারেও থাকবো। তাহলে কারে ভয় করবি? যে এখন আছে, আগামীতে কোনো গ্যারান্টি নেই তার। আমি আল্লাহ, আমাকে তোরা ভয় করবি, কারণ পৃথিবীর কোন নেতা মন্ত্রী সিটে জিতে গেলে সেই জায়গায় ডেভেলপ করবে, উন্নয়ন করবে, ওয়াদা করে, কিন্তু জিতে গেছে হঠাৎ করে বলছে বিজয় মিছিলে বেরিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। উন্নয়ন জিতেতে চলে গেল। মৌলানা সাহেব, এক মিনিট, বিশেষ ঘোষণা। উড়িষ্যা বারিপাদা থেকে আত্মীয়র বাড়ি, মানে আমাদের সিদ্ধাতে এসেছে একটি ছোট্ট মেয়ে ইসমাতুল, 12 বছর বয়স। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো বাড়ির অলিতে গলিতে ঢুকে গিয়েছে। যদি কারো জানা থাকে এই স্টেজের সামনে নিয়ে আসুন, তার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। উড়িষ্যা বারিপাদা থেকে এখানে আত্মীয় বাড়ি এসেছে নতুন, সেই কারণে বুঝতে পারছে না। কারো যদি জানা থাকে বা কেউ যদি খুঁজে পায়, ইসমাতুল খাতুন, 12 বছরের একটি ছোট্ট মেয়ে, কেউ যদি তাকে পেয়ে থাকে আমাদের স্টেজের সামনে নিয়ে আসুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহকে কেন আমরা ভয় করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, আমাকে কেন ভয় করবি? আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। শুধু তাই নয়, দুনিয়ার নেতা মন্ত্রী, পুলিশ প্রশাসনকেও তোরা ভয় পাবিনি, কারণ তোরা ইমানদার। আমি আল্লাহকে তোরা ভয় করিস, আর কারোর ভয় করার
প্রয়োজন নাই, কারণ দুনিয়ার পুলিশ চুরি করলে তারা দেখতে পায় না, সাক্ষীর উপরে সবুতের উপরে তাদের ডিপেন্ড করতে হয়। দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছি, ধরা পড়লে তবেই তার বিচার হয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাত থেকে তোরা ফাঁকি দিতে পারবি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমি সদাই চিরন্তন জাগ্রত, আমি আল্লাহ আমার চোখের আড়ালে তোরা ফাঁক দিতে পারবি না, তোদের সব কৃত কর্মগুলো আমি আল্লাহ দেখতে পাই। একবার জোরে হবে। হায় হায় হায়, আল্লাহকে কেন ভয় করব? কোরআন থেকে অ্যানসার করছে, অসুবিধা হচ্ছে? আর পার্টির নেতা, পুলিশ, রাষ্ট্রনায়ক এদের ভয় করব না কেন, তার অ্যানসার আছে। আমরা এখন কাকে ভয় করছি? সব চুপ করে এজার কথা বলে না। হ্যাঁ, ঠিক বলছেন। আমাদের এখন ভয় লাগে যে ছেলেটা ওই গোপনে একজন অচেনা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, গোপনে রাতের অন্ধকারে, ও কি সত্যি আল্লাহকে ভয় করেছে? যে ছেলেটা ফোনে একজন অবৈধ আপনার বেগানা নারীর সঙ্গে ফোনে মেসেজ করেছে, ও কি সত্যি আল্লাহকে ভয় করেছে? যে মুরব্বিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের বউটাকে বন্ধন গ্রুপে পাঠিয়েছে বোরখা পিদে, ও সত্যি কি আল্লাহকে ভয় করেছে? এই আল্লাহর হুকুম আমার নামাজ পড়ছে তো। আল্লাহর হুকুম তো নামাজ, সেই নামাজই তো পড়তেছ তো, কথা বলছেন না কেন? ওই তো নামাজ দেখাচ্ছে, নামাজ পড়ি মানে আল্লাহকে ভয় করি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কোরআন অবতরণ করে জানিয়েছে, বান্দা আমার ভয়, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আমার ভয় যাদের অন্তরে থাকে, ভিতর থেকে, তারাই হলো প্রকৃত মুত্তাকিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজি আর মুত্তাকিন এক না বলো? নামাজি আর মুত্তাকিন এক না। ওই প্রথমে উদাহরণ দিয়ে দেখলাম, শয়তানও 30,000 বছর নামাজ পড়েছে। পৃথিবীর হেন কোন জায়গা নেই যেখানে ইবলিস কপাল ঠেকায়নি, মানে সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায়, একটা শিয়া সম্প্রদায় বলে একটা আমাদের ভাইরা রয়েছে, তারা ওই নামাজ পড়ার সময় কপালের জায়গায় কাঠ দিয়ে তাতে মারে। সেজদা করি তো আমরা কপাল ঠেকিয়ে তো। আর শিয়া ভাইরা নামাজ পড়ার সময় যেখানে সেজদা দেয় ওখানে একটা কাঠ রেখে সেই কাঠের উপরে সেজদা করে। তাদের লজিক হলো গোটা পৃথিবীতে ইবলিস প্রত্যেকটা জায়গায় সেজদা করেছে কপাল ঠেকিয়ে, তাই ডাইরেক্ট কপাল ঠেকালে যদি ইবলিসের কপালে কপাল ঠেকে যায়, ওই জন্য ওদের কাছে ইবলিস আসে না। কথা বুঝতে পারছেন? ওদের কাছে শয়তান আসে না। কেন বলেননি? ও শয়তান বুঝে নিয়েছে আমার উপরের জিনিস। কারণ যেখানে নবী আলাইহিস সালাম, পয়গম্বর, রাসূল সব নামাজ পড়েছে কপাল ঠেকিয়ে, ওরা সবার টপকে দিয়েছে, দিয়ে এখন কপাল মেতেছে কাঠের উপরে। ও সে হুসনি মাটি না কাঠ থাকবে না। কথা বুঝতে? ওই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি না। যারা নবী রাসূলদের মানেন না, পয়গম্বরদেরকে গ্রাহ্য করেন না, গুরুত্ব দেন না, তাদের অনুসরণ করে না, তারা মুসলমান? ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা মধু আল্লাহ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালে পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালে 2 বছর, হুজুরের ইন্তেকালে 2 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে, সিদ্দিক আকবরের পরে ফারুক আযম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা শোনে নিষিদ্ধ হলেন। হুজুরকে খলিফা বলে মানা হলো। আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম এশার নামাজ আদায় করে বাড়িতে গেলেন। হুজুর কিছু খানা খেয়ে আল্লাহর নবী, আল্লাহর মাহবুব বান্দা নবী সাহাবী হযরত ফারুক আযম তাহাজ্জুদের নামাজটা আদায় করে গভীর রাত্রিতে একটা চাদর নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়েছে। যেটি আপনার মরুভূমি পাহাড়ি উপত্যকায় বেরিয়ে পড়েছে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে রাতের অন্ধকারে। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করে। তার কোনো বডিগার্ড নাই, তার কোনো বডিগার্ড নাই, সামনে বডিগার্ড নাই, পাশে বডিগার্ড নাই, পিছনে বডিগার্ড নাই। কারণ তার এই ঈমান, এই ভয় তার ভিতরে ছিল। আমি ওমর, আমার সৃষ্টিকর্তার মহান রব্বুল আলামিন, আমার রব হলো আমার আল্লাহ। যদি আমার হায়াত থাকে, পৃথিবীর কোন শক্তি নাই আমার ক্ষতি করতে পারে। আমি ওমর রাষ্ট্রনায়ক, আল্লাহ পাক আমাকে বানিয়েছে, তাই রাষ্ট্রের দায়িত্বটা আমার কাঁধের উপরে। যখন আরামের বিছানা আমি হারাম করে দিয়ে অন্তত রাষ্ট্রের খবরগুলো যতটা পারা যায় নেওয়া যায়। তাই তিনি রাতের অন্ধকারে হুজুর আমার ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হুজুর আমার দেখতে পাওয়া যায় পাহাড়ি উপত্যকায় যেতে যেতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটা আপনার ভাঙা ঝোপড়া ঘর। ওই ভাঙা ঝোপড়া, আপনার ঝোপড়ার ভিতর থেকে 2 জন নারী, 2 জন মহিলা কথা শুনতে আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা শুনে হুজুর দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পিঠের থেকে নেমে হুজুর আমার শুনতে লাগলেন। একজন নারী আর একজন নারীকে বলতে লাগলেন, একজন মহিলা আর একজন মহিলাকে বলতে লাগলেন, ও মেয়ে, এই রাত, গভীর রাত, এই গভীর রাতে কেউ দেখতে পায় না। এই গভীর রাতেতে, এই গাভীর দুধেতে, এই আপনার বকরির দুধেতে একটু পানি মিক্সচার করে দাও। দুধের কালার পানি মিক্সচার করে দিলে পানি আর দেখতে পাওয়া যাবে না, অর্থাৎ দুধটা বেশি হয়ে যাবে। আগামীকাল ওই দুধটা পানি যে মিক্সচার করে দিয়েছি, ওই পানিটাও দুধের দরে বিক্রি হয়ে যাবে, প্রফিটটা বেশি হবে। ও মামে, কেউ দেখতে পায় না, দুধে তুমি পানি মিক্সচার করে দাও। প্রতি উত্তরে দেখতে পাওয়া যায় ওর পাশে থাকা ওই মহিলাটা বলতে লাগলেন, মা, জননী মা, আপনি তো আল্লাহকে আল্লাহ বলে মানেন, আল্লাহকে তো এক বলে আপনি স্বীকার করেন, তবে আপনার কি এই জ্ঞান না আমার আল্লাহ ঘুমান না? আমার আল্লাহ পাক তিনি সব দেখতে পান। সবাই যখন ঘুমায় আমার আল্লাহ তখন ঘুমায় না। আল্লাহর ভয় বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? ভয় বোঝা যাচ্ছে? আরে নামাজ পড়ার নাম শুধু আল্লাহর ভয় নাই মিয়া। মিথ্যা কথা বলার সময় যদি আপনার জবানে ব্রেক না থাকে, তাহলে কিসের আল্লাহর ভয়? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, এরকম যদি বানাতে থাকি আর বড় 4 হাতের দাড়ি রেখে যদি বলি আমি আল্লাহর বিরাট ভয় করি, কপালে কালো দাগ, এরা সত্যি কি তাই? একটা মোটরসাইকেল চালাতে গেলে তার 2টো ব্রেক। বল না রে ভাই, মিথ্যে কথা বলছি নাকি? একটা মোবাইল চালাতে গেলে ওরও আবার একটা ব্রেক, অফ অন করা আছে তো নাকি? একটা 4 চাকা গাড়ি চালাতে গেলে ওরও আবার 2টো ব্রেক, এরোপ্লেন চালাতে গেলে ওরও 2টো ব্রেক, বাইসাইকেল চালাবে ওটাও 2টো ব্রেক। আর তুমি আল্লাহকে খুশি করবে অথচ ব্রেক থাকবে না, হয়? কথা বোঝাতে পারলো?
কথা বলতে হয় তাই বলছেন, বলতে হয় তাই বলছেন, খেতে হয় তাই খাচ্ছেন, দেখতে হয় তাই দেখছেন, ব্রেক নেই। তার মানেই তো এখানেই তো বোঝা যাচ্ছে তুই যে আল্লাহকে আল্লাহ বলেই মানিস না। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, তাফসীরে এসেছে ৩০,০০০ বছর ইবাদত করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃজন করলেন ফেরেশতাদের দ্বারা মাটি থেকে, বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে রেখে বললেন উসজুদু লি আদম, হে আমার ফেরেশতারা আমার আদমের দিকে ফিরে তোমরা সিজদা করো। একবার জোরে বলুন না, আদমকে সিজদা করো না। এই সিজদা করাটা হলো আল্লাহর হুকুম। সিজদা করা কার হুকুম? আল্লাহর হুকুম। আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। এই ৩০,০০০ এর হুজুর চুপ করে বসে আছে। কত হাজার? ৩০,০০০ বছর সিজদা করেছে। ও বলছে আল্লাহ এই তো আমার সামনেই তৈরি হলো। বয়স অনেক দুনিয়া, শুধু আমার ইবাদতের বয়স আছে ৩০,০০০ বছর। আবার দ্বিতীয় জায়গা থেকে আমি আগুনের তৈরি, আগুনের হলো উপর দিকে ওটা। আর আপনার এই আদম খলিফা তৈরি হয়েছে মাটি থেকে। মাটির কাজ সব সময় পায়ের নিচে থাকা। আর আপনি আমাকে সিজদা করতে বলছেন? আল্লাহ কি আদমকে সিজদা করতে বলেছিলেন? আল্লাহ তো টেস্ট করতে চেয়েছিল ভিতরটা ঠিক আছে না খারাপ। কথা বলে না, তুই যে আমার ৩০,০০০ বছর ইবাদত করেছিস, এই ৩০,০০০ বছরটা সত্যি আমার জন্য ছিল, সেটা টেস্ট করার জন্যই বলেছিল উসজুদু লি আদম, আদমের দিকে ফিরে সিজদা করো। ভেতরের রহস্য বেরিয়ে এসছে না আসেনি? তাই না পড়লি নামাজি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায় না। হজ করলে হাজি হওয়া যায়, হাজ্জাতুন মাবরুরা। আল্লাহ কোরআনের আয়াতের একটি জায়গায় বলেছে কবুল হজ সবার জন্য না। রোজা রাখলে রোজা আদায় হয়। রোজা রাখলে সারাদিন 14 ঘন্টা না খেয়ে রোজা রেখেছেন, সারাদিন শুকিয়েছিলেন, খাননি, রোজা হয়েছে। কিন্তু কবুল হয়ে, কবুল আল্লাহর দরবারে হয়েছে কিনা ওটা তো আপনার ডিপেন্ড করবে হালাল খানার উপরে। সারাদিন রোজা রেখেছে আর লাল বড় তরমুজের ফালি দেখে যদি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে শুরু করেন, আর ওটা যদি দেয় একজন লটারি খোর, তাহলে তো খবর হয়েছে। মসজিদে সব ইফতার দিচ্ছে, টপ ক্লাসের সুদখোর, সে বলছে আমি একাই 10 দিন দেব। মুসলিম সমাজের ভঙ্গুর দশাগুলো তুলে ধরছি, রাগ করছেন না তো? আমরা যে ধ্বংস হচ্ছি কেন তার একটু ছিটে ফোঁটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে তো সম্পর্ক নেই, তুই বাঁচবি কি করে? আরে ব্র্যান্ডেড ইবাদত রোজা, ব্র্যান্ডেড ইবাদত নামাজ, ব্র্যান্ডেড ইবাদত হজ, ব্র্যান্ডেড ইবাদত যাকাত, কিন্তু তো ব্রেক রয়েছে, তো ব্রেক নেই। ওয়াজ বুঝতে পারে না। আরে ভাই মার্সিডিজ গাড়ি কিনে, রয়্যালস গাড়ি কিনে কিংবা বিএমডব্লিউ গাড়ি কিনে আপনার হাতে ফ্রি চাবিটা দিয়ে বলছি ভাই এই গাড়িটা আজকে থেকে তোর। বিএমডব্লিউ মানে জানেন তো, যেটা সবথেকে কম দাম তার 70 লাখ দাম। মার্সিডিজ যেটা বলা হয় রয়্যাল মার্সিডিজ কিংবা আপনার অডি, সব কোটি টাকার উপরে দাম। ওটা কিনে আপনার হাতে চাবিটা দিয়ে বলুন ভাই আজকে থেকে গাড়িটা তোর। কিন্তু ভাই তোকে বলছি এই গাড়িটা নিয়ে তুই চালাবি, তোকে বলে দেওয়া ভালো চাবি আজকে থেকে তোর, মানে গাড়িটাও তোর, কিন্তু ভাই ওর কিন্তু ব্রেকের সিস্টেম নেই। এলে গাড়ি একজন উঠে বলেন গাড়িটা কে নেবেন? কথা বলে না, ব্র্যান্ডেড তো, ব্র্যান্ডেড না? বিএমডব্লিউ ব্র্যান্ডেড গাড়ি তো নাকি? ব্র্যান্ডেড কোম্পানি ছেড়ে দেবেন? ফ্রি পাচ্ছেন তরুণিয়া। কেন কেন কেন?
ও আচ্ছা আচ্ছা, ব্রেক। আচ্ছা, ব্রেক না থাকার কারণে যদি গাড়িতে চাপতে আপনার ভয় পায়, ব্রেক ছাড়া যদি আপনি ইবাদত চালান, আপনার ভয় লাগে না? আমাদের কিন্তু লেগদেশ না, আমাদের ভয় লাগছে। গাড়িতে উঠুন, ব্রেক ছাড়া গাড়িতে, ও যে সোনারচা কোম্পানি আপনি গাড়ি চাপেন না কেন, ওর যদি ব্রেক না থাকে, সেন্সর বোর্ড যদি না থাকে, গাড়িতে উঠেই কোলাঘাটে কিংবা পাঁচকুড়ায় আপনাকে রিজার্ভেশন কনফার্ম করে নার্সিং হোমে একদম বেড রেডি করে রাখতে হবে। কথা বলেন আপনারা? আর এদিকেও কলিকাতা কিংবা পাঁচকুড়ায় যদি শোরুম থেকে থাকে ভালো, আর নইলে খড়গপুর সব ফোন করে রেডি করে রাখতে হবে। আমি রাস্তায় উঠেছি, তোরা গ্যারেজে সব মিস্ত্রি রেডি করে রাখ। আপনি নামাজ পড়ছেন, আপনার হারামে ব্রেক নেই, আপনি বলছেন নামাজ পড়লে জান্নাতে যাবো, কিরকম একটা লেগেছে না? ব্রেকবিহীন গাড়িতে চেপে যেমন নিরাপদে সফর করা অসম্ভব, ব্রেকবিহীন ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে চেপে যেমন সফর করা অসম্ভব, হালাল হারাম বাছা ছাড়া ইবাদত করে জান্নাত পাওয়াটাও অসম্ভব। বোঝাতে পারলেন না? এইটাই সমাজকে বোঝাতে চাইছে না আলেমরা, বক্তারা এটাই ডিসকাস করতে চাইছে না। কারণ এটা যদি ডিসকাস করলে, এটাই ডিসকাস করলে তো দাওয়াত দেবেন না, বরঞ্চ 100 আয়াত পড়ে তার অনুবাদ শিখিয়ে আপনাদের অনুবাদ জানিয়ে দেব, অসুবিধে নেই। 10টা হাদিসের ইবারাত পড়ে দিলাম, অসুবিধে নেই। সময়টা পাস হয়ে গেল, আমারও নজরানা পকেটে চলে এলো। আগামী বছর আবার ইনশাআল্লাহ কনফার্ম রিজার্ভেশন আবার আসবে। ফেরেশতারা ওই জন্য বলছে খা খা, দাওয়াত খা। কি করে বার করতে হয় আমরা জানি। সরিষা গাছে যখন সরিষা হয় না, সরিষা বলে তো, সরিষা হলে কেউ বুঝতে পারে ওটা তেল, ওটা তেল কেউ বলে ওটা তেল, তখনই বোঝা যায় যখন ঘানির উপরে পড়ে। ওই জন্য গায়ে জুব্বা পরে মাথায় টুপি দিয়ে কোরআন হাদিসের বর্ণনা করে যাচ্ছি, মনে করছি বিরাট ভালো ওয়াজ, বিরাট ভালো ওয়াজ, কিন্তু ভেতরে আগুন লেগে আছে, ওটা আগুনই না ফেলে বোঝা যাবে না। আল্লাহ পাক বললেন আদমের দিকে, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলেন, 30,000-এর হুজুর বসে আছে। আল্লাহ বললেন সিজদা করলে না কেন? ও কি বললো? যে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে, আমার বিবেক আমাকে ধাক্কা মারছে। দেখেছেন? তাহলে শয়তানেরও এলেম ছিল। কথা বলে না তো, শয়তানেরও এলেম ছিল। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখো আমি আল্লাহ তোমায় ছাড় দিলাম, তবে আমি আল্লাহ ছাড়ি না। আমি ছাড় দিলাম কিন্তু তোমাকে ছেড়ে দিইনি, মনে রেখে দিও। ফেরেশতা যাও, জিবরিল আমিন জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহর প্যার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী, মুসলিম শাহজাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে এসে বললেন, হযরের নামাজ আদায় করলেন। হুজুর আমার ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, ও আব্দুল্লাহ, একবার আমার কাছে এসো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান ডেকেছেন, তাই আব্বা জানের কাছে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, বয়স হয়েছে বাবা, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো। আমি একটা মহিলার সন্তান পেয়েছি, অমুক জায়গায় একটা বদ্ধ ঘরে আমি দেখে এলাম, মা এবং মেয়ে দুইজনে বসবাস করে। ওই মহিলাটার খোঁজ নাগাও, তার যদি বিবাহ না হয় তাকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে বেছে নাও। আখিরাতে তার ওসিলায় হয়তো আল্লাহ নাজাত দিয়ে দেবে। মেয়ের রূপ দেখিনি বলে এখন, আরে 5 ওয়াক্ত মুসল্লি ছেলের বিয়ে দিতে যাবে, সেই জাত দেখতে গিয়েছে, চুল ধরে দেখছে টানছে। মেয়ে দেখা এরকম করছে তো, কথা বলে না তো, একটু হেঁটে দেখাও। খাবার দেখতে গেছে। আপনি মুসলমান, আপনি ভাবুন আগে প্রকৃত মুসলমান কিনা। দেখতে গেছেন মহিলা, একজন মহিলাকে সিদ্ধাতে দেখতে এসেছেন, সেই দেখাতে যে ছেলেটা বিয়ে করবে ও তো আসলো, তার সঙ্গে ওর আবার 4টে বন্ধু। ভুল বলছি বোধহয়? না, তৈরি করে বলছি। তার সঙ্গে 3টে দুলো ভাই, তাহলে 7, আরো একটা 8। আপনার জন্য এইভাবে দেখাশোনা করা হালাল তো? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আজ পর্যন্ত? ও মুফতিকে কেউ আর হুজুর বলবে? কেউ যদি বলে এরকম করে মহিলা দেখা হালাল জায়েজ, তাহলে জানবেন শয়তানের সঙ্গে ওই মুফতির খুব ভালো সম্পর্ক। কথা বুঝতে পারছেন না কেন? চ্যালেঞ্জ করে বলছি, যে মাওলানা মুফতি যদি বলে যে 4 জন বন্ধুকে নিয়ে 3 জন দুলা ভাইকে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া হালাল জায়েজ, ওই মুফতির সঙ্গে আর যার সঙ্গে সম্পর্ক কি আছে জানি না, তবে শয়তানের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু মুসলমানদের বিরাট চলছে তো, এরকমই চলছে তো। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হয়েছে, সরাসরি কোরআনের খেলাফ, সরাসরি হাদিসের খেলাফ। এর বিরুদ্ধে আন্দোলন এখনো গড়ে তুলতে পারিনি। কোন ব্যক্তি কোরআনের উপরে হস্তক্ষেপ করেছে, আলোচনা করেছে, কোরআনকে ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে গোটা পৃথিবীতে আন্দোলন চলছে। হুজুরের শান নিয়ে, মান নিয়ে বড় কথা বলেছে, তার বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠেছি। এই বাড়ির শয়তানের বিরুদ্ধে বেরোবে কারা? ঘরের শয়তানটাকে মারতে হবে তো নাকি? বলে আমি বিরাট প্রতিবাদ করি, বিরাট প্রতিবাদ করি, আমি অন্যায় একদম দেখতে পারি না। ঘরে গিয়ে দেখি ওর বউ নামাজ পড়ে না, অন্যায় একদম দেখতে পারে না। বোঝাতে পারবো না? বলছে অন্যায়কে কোনোদিন আমি সাফাব না, কিন্তু যুবতী মেয়ে মাথায় কাপড় দেয় না। ওর কাছে শয়তান ফেল হয়ে গেছে না যায়নি? কথা বলছেন না কেন? আল্লাহ পাক বললেন যাও বেহেশতের ভিতরে একটি ঘর নির্মাণ করো। ভুলে যাচ্ছেন নাকি? তাফসীর থেকে বলছি, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বললেন, আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বেহেশত সেটাই তো একদম উপযুক্ত জায়গা।
তার ভেতরে আবার ঘর। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একবার জোরে বলুন না। এই জোরে হলো না, এই জোরে হলো না। আমি আল্লাহ নিশ্চয়ই যেটা জানি তোমরা নিশ্চয়ই সেটা জানো না। একবার জোরে বলুন না। ঠিক আছে, বেহেশতের ভিতরে গিয়ে ঘর বানালেন, সুন্দর করে ঘর। আর সার্ভারার হিসাবে, দেখভালের পরিদর্শক হিসাবে পাঠিয়ে দিলেন হুজুরকে, 30,000-এর হুজুরকে। কথা বুঝতে পারছেন? যাও ঘরটা কেমন হয়েছে ভালো করে দেখে এসো। ও 30,000 বছর ইবাদত করনেওয়ালা বড় হুজুর গিয়ে ঘরের চতুর্পাশ ভালো করে ঘুরে ঘুরে দেখে এসেছে। 3-4 পাক মেরে আল্লাহকে বলছে, আল্লাহ রেজাল্ট ঘর ফার্স্ট ক্লাস, অসাধারণ ঘর, বেহেশতি ঘর, বর্ণনা করে শেষ করা যায় না, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন সত্যিই তুমি দেখেছো? বলে আল্লাহ 3-4 বার দেখেছি ঘুরে ঘুরে। সত্যিই তো দেখেছে। কথা বলছেন না কেন? তাহলে মিথ্যা কথা বলছে না তো? বলছে না তো? আল্লাহ বললেন ঘরের ভিতরের অবস্থা বর্ণনা করো। কোথায় কোথায় কোথায়? ভিতরের, ঘরের ভিতরের অবস্থানটা বর্ণনা করো। ইবলিস ফেঁসে গেছে। ও ভেতরে গিয়েছিল। এটা হচ্ছে একদম ইলমে তাসাউফের প্রথম লাইন। আপনাদেরকে বলে দিয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাসাউফের অস্তান নেই। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ হই কিংবা তাবলীগ জামাতের সিলসিলা হোক, যে সিলসিলা হোক, পীর মুরিদি আছে। আরে প্রত্যেকটা আকায়েদের ভিতরে, প্রত্যেকটা মত আদর্শের মানুষের ভিতরে এই তাসাউফ শিক্ষা আছে। বিশেষ করে যারা তাবলীগ জামাত দেহবন্ধু যারা আছেন, সে বন্ধুদেরও তাসাউফ শিক্ষা, ইলমে তাসাউফের উপরে জ্ঞান লাভ করতে হয়, সবাই করে। আবার আমরা যারা ফুরফুরা আকাবিরা, আমরা ফুরফুরা শরীফের যারা মানুষ, আমাদেরও এই তাসাউফের উপরে জ্ঞান রাখতে হয়। আর তাসাউফের প্রথম তত্ত্ব, প্রথম লাইনটাই হলো যাত্রার অনুসরণ করা যাবে না, ভেতর দেখা লাগবে। জোরে হবে না? জোরে হবে না? যাত্রার পেছনে ছুটবেন, ও টেনে টেনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন বেহেশতের ভিতরে ঘর থেকে বর্ণনা করলেন কি, আল্লাহ ঘরটা হেভি সুন্দর হয়েছে। আল্লাহ প্রশ্ন করে না প্রশ্ন করে বলতে পারতেন তো ঠিক আছে। আল্লাহ কি বললেন? ভেতরের বর্ণনা করো, ঘরটার ভিতরের অবস্থাটা কি। ইবলিস তখন চুপ করে দাঁড়িয়ে বললেন, আল্লাহ ভেতরে তো যায়নি। আল্লাহ বললেন ভেতরটা না ভালো করে দেখে ভালো খারাপের বর্ণনা দাও কিভাবে? একবার জোরে বলুন না। আর ফেরেশতাদের আল্লাহ বলে রেখেছিলেন ঘর হবে বড় সুন্দর, দরজা হবে ছোট। দরজা হবে ছোট। আল্লাহ পাক বললেন যাও ঘরটা ভালো করে ভিতরটা দেখে এসো। আর ঘরের দরওয়াজার সামনে গিয়ে ব্রেক মেরেছে। ওখানে ব্রেক মারার জায়গা না বলো, কিন্তু শয়তান ওইখানেই ব্রেক মেরেছে। কোন জায়গায় ব্রেক মারার কথা ছিল? কোন জায়গায় ব্রেক মারার কথা ছিল আর কোথায় গিয়ে ব্রেক মারছে? ওখানে ব্রেক মারে দাঁড়িয়ে চিন্তা করছে ঘর এত বড় অথচ দরওয়াজা ছোট, কারণ ভেতরে বোধহয় সেই আদম আছে। বোঝাতে পারছি না। ভেতরে বোধহয় সেই আদম আছে, আদমকে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। আল্লাহ যাও। চিন্তা করছে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আর তো ছাড়বেন না। আল্লাহ ছাড় দিয়েছিলেন, আল্লাহ তো ছেড়ে দেবেন না। অর্থাৎ ভিতরে যদি নাও যায় তাহলে আল্লাহ লানাতের শিকার হয়ে যাব। আর যদি আমাকে যেতেই হয়, না গেলে তো ছাড়বে না, আর যদি যেতেই হয় ইজ্জত বাঁচিয়ে রেখে যাব। এটা হচ্ছে শয়তানি চিন্তা। এই চিন্তা কার? জোরে বলেন না। আমি যাব, ইজ্জত বাঁচিয়ে রেখে যাব। যেমন নামাজ না পড়লে লোক খারাপ বলবে, সুদ খাচ্ছি খাই, নামাজটাও পড়ি। পার্থক্য আছে? কথা বলেন না তো।
ভাইরা মা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শিক্ষার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, যাও যাও ভিতরে প্রবেশ করো। আল্লাহর হুকুমকে অবাধ্য হতে পারলেন না। ওই সময় দেখতে পাওয়া যায় ইবলিস আর ভিতরে যাবার আর না গেলে তো ছাড়া না হয়। সেই জন্য ইবলিস ঘরের ভিতরে ঢোকার সময় চিন্তা করলেন, নিজের ইজ্জত চৌপাট করে দেওয়ার প্রয়োজন নাই, ঘরের ভিতরে ঢোকা নিয়ে কথা, তাই চাই আমার মতোই যাব। এই চিন্তা নিয়ে আগে পা ভিতরে প্রবেশ করে তিনি মাথাটা উল্টো দিক দিয়ে নত করে ভিতরে যখন পা রাখলেন, আবার আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক বলছি, তুই গেছিস আমার বিধান মেনে যাসনি, আমি আল্লাহ পাক আমার অবাধ্য হয়েছিস, তাই আমি আল্লাহ তোর ওই যাবাটাকে আমি আল্লাহ আমার যাবা বলে গণ্য করলাম না, আমার হুকুমের আমল বলে গণ্য করলাম না, তাই আমি আমার অবাধ্য হিসাবে তোকে গ্রহণ করলাম। আমি আল্লাহ পাক আজকে থেকে তোকে ঘোষণা দিয়ে দিলাম, তুই হলি চির জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইয়েরা, সোনা বালিকেরা, আলোচনা মধুর। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন না, না না, নামাজ আদায় করলে আপনি জান্নাতে যাবেন না, না না, এই চিন্তা আপনাকে আপনার মন থেকে মুছে ফেলতে হবে। যদি জান্নাতি হবে আমার বেহেশতের চাবি ওই নামাজটা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বললেন আমার মতো করে তোমরা নামাজ আদায় করো। ও মুসলমান ভাই বাবাজিরা, নামাজটা নবীর অনুসরণ করে আদায় করতে হবে, আল্লাহ নবী সাহাবীদের অনুসরণ করে করতে হবে। তাই নামাজ আদায় করার আগে আপনি হারামকে পরিহার করুন, হারামকে বর্জন করুন। হারাম যদি বর্জন না করে নামাজ আদায় করে, এদিকে লটারি কেটে নামাজ আদায় করে, এদিকে যদি আবার সুদের কারবার করে নামাজ আদায় করে, এদিকে আবার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নামাজ আদায় করে, এদিকে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে নামাজ আদায় করে, আবার গরিবের সম্পদকে হরণ করে নামাজ আদায় করে, পৃথিবীর জমিনে মানুষকে বিনা কারণে গালাগালি করে যদি মনে করেন আমি জান্নাত পাওয়ার আশায় নামাজ আদায় করছি, ওই যাবাটা আল্লাহর হুকুমে হলো না, ওটা আপনার তৈরি করা বিধানের উপরে আপনি নামাজ আদায় করেছেন। কথা বোঝা গেল না? সমাজকে বোঝাতে হবে আলেমদের। আমরা আলেম মাওলানা নিজেদেরকে দাবি করি, 8 বছর হোক 10 বছর হোক, সে দেওবন্দি আলেম হোক, ফুরফুরা আলেম হোক, 10 বছর 15 বছর 16 বছর পড়াশোনা করে আলেম হয়ে স্টেজে এসে ওয়াজ করছে, অন্তত অনুরোধ করে রেখে যাব, ভাইরা আমার সোনার মানিকেরা, ওয়াজ কোরআন হাদিস থেকেই হোক, কোরআন হাদিস থেকেই হোক, যেভাবে শিখেছেন ওইভাবেই শেখান। যেভাবে শিখেছেন ওইভাবেই শেখান। কারণ আপনি ক্লাসের ভিতরে তাফসীর শিখেছেন, আপনার মুফাসসিরিন হুজুরের কাছ থেকে যখন তাফসীর শিক্ষা নিয়েছিলেন, এক পিরিয়ডে 10টা আয়াতের তাফসীর কোন ওস্তাদ আপনাকে শেখায়নি। কথা বুঝতে পারেন? যারা মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছেন তারা জানতে পারবে, আমার কথাটা নিতে পারবে। একটা মাওলানা হতে গেলে তাকে 10 বছর হোক, খারিজি মাদ্রাসায় 10 বছর, আর আপনার সিনিয়র বিভাগে 16 বছর পড়াশোনা করে তাকে মুমতাজুল মুহাদ্দিসিন আপনার টাইটেল পাস করতে হয়। এই 16 বছর পড়াশোনা করে তবে কোরআনটা ভালোভাবে এখনো শিখতে পারোনি, তার মানে তাফসীর করতে পারোনি, সব কিছু কিছু তাফসীরটা এখনো সঠিক করতে পারোনি। আর এই আম জনসাধারণ মানুষ নিচে যারা বসে আছেন তানারা মাদ্রাসার কোনোদিন চৌকাট ডিঙোয়নি। এখানে যদি 10টা আয়াতের মানে আপনাদেরকে বোঝাতে চাই, নিতে পারবেন? নিতে পারবেন? যদি নেওয়া সম্ভব হতো তাহলে এই আলেমদের 2 বছর কোর্স কমপ্লিট হয়ে যেত। কথা বলছেন না কেন? এই আলেমটা আমরা যারা, আমি 16 বছর পড়াশোনা করেছি, এই 16 বছরটা না খেটে 2 বছর হয়ে যেত না 30 পারা? এক এক দিন 10টা করে আয়াতের তাফসীর শিখে নিতাম, হতো না? হতো না? তাহলে আলেম হয়ে যদি আমাকে 16 বছর
কোরআনের পিছনে ছুটতে হয়। এখনো বহু আয়াতে কারিমা মানে করতে গিয়ে কিতাব স্টাডি না করে আলোচনা করতে পারি না। তাহলে আপনারা এখানে বসে সেই 2 ঘন্টার ওয়াজের মাধ্যমে যদি 10টা আয়াতের মানে আমি আপনাদেরকে শোনাতে যাই, নিশ্চয়ই আপনাদের ব্রেনটাকে হ্যাক করা হচ্ছে। ক্ষুদ্র জ্ঞানে বললাম, কোরআনের আলোচনা ভুল নয়, কোরআনের আলোচনা বেঠিক নয়, কোরআনের আলোচনা করতে হবে, কিন্তু জাস্ট ফর লিমিট। 2 ঘন্টা ওয়াজ করুন, 2টো আয়াত এই মানুষের সামনে উপস্থাপন করুন, যে 2টো আয়াত এদের বোধগম্যের বাইরে যেন না যায়, যেন এই 2টো আয়াতের সারমর্ম ওর তাফসীরটা যেন এখান থেকে ভালো করে অনুধাবন করতে যায়। অন্তত মুখস্থ না করতে পারলেও জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষটা যেন কোরআনের অনুধাবনটা নিজের ভিতরে আনতে পারে। ওই 2টো আয়াতই হবে ওর নাজাতের ওসিলা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের ওস্তাদ হুজুররা আমাদেরকে এইভাবে পড়িয়েছে। জীবনে কোন হুজুরকে আমাদের তাফসীর পড়ানোর সময়, তাফসীরে জালালাইন যখন পড়াতেন হুজুররা আমাদের তাফসীর শেখাতেন, তখন কোন ক্লাসে দেখিনি, কোন পিরিয়ডে, তাফসীরের পিরিয়ডে ক্লাসে এক বৈঠকে 10টা আয়াতের তাফসীর আমাদের শেখাচ্ছে। তাহলে আলেম হয়ে যদি আমাকে ওই প্রসেস অবলম্বন করে আমাকে আলেম হতে হয়, সেই আলেম হয়ে যদি আমি আপনাদের জ্ঞান দিতে যাই, তার ঊর্ধ্বে যদি জ্ঞান দিতে যাই, ভুল হবে না? হবে না? ব্রেক ধরতে হবে, এখানেও ব্রেকের দরকার। আমাকে ভুল বুঝবেন না, কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। একটি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, প্রতিটা হরফে 10টা করে নেকি পেয়েছেন আপনি। যারা শুনেছেন তারাও নেকি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু এই একটা আয়াতের সঠিক মূল্যায়ন করে যদি আপনি মানুষের মগজে ঢোকাতে পারেন, 80 বছরের নফল ইবাদতের সমান সওয়াব আপনার নসিবে হয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কোনটা নেবেন, 10টা করে নেকি না 80 বছরের সালাতের ইবাদত? দেখেছেন লাভ লস কোথায় ঘাটতি হয়ে যাচ্ছে আমরা? যেমন কোরআনকে বুঝতে পারলাম না, তেমন নেকির জায়গাটা থেকে অনেকটা পিছিয়ে পড়লাম। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক যখন এলান করলেন, ও আমার অবাধ্য ইবলিস, শুনে রেখে দে, তুই হলি আমার অবাধ্য, আমি আল্লাহ তোকে জাহান্নামী ঘোষণা করে দিলাম। ও সিদ্ধার মুসলমানেরা, ওই সময় ইবলিস কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। কেঁদে 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 ইবলিস যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, আমি ওয়াদা করেছি যখন, তোকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছি যখন, ও জায়গা থেকে আর তুই হেলাতে পারবি না। ও নওজওয়ানেরা, শয়তান ওই সময় কান্না থামিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই আপনার কাছে আমি জানতে চাই, একটু একটু দয়া করে বলবেন, আল্লাহ, আমি 30,000 বছর ইবাদত বান্দিগি করেছি, ওই ইবাদত বান্দিগির বিনিময়ে আপনি কি আমাকে কোনো যাজা প্রতিদান আপনি দেবেন? আল্লাহ পাক বললেন, প্রতিদান দিতে আমি আল্লাহ বড় ভালোবাসি। 30,000 বছর ইবাদত করেছিস ভাই, ভুল হচ্ছে না তো? ভালো করে বুঝছেন তো? বুঝে নেন, 30,000 বছর ইবাদত করেছিস, ইবাদত করেছিস মানে তুই তো নেকি পাবি অবশ্যই, কিন্তু ওই নেকি নিয়ে জান্নাতে যেতে পারবি না। বুঝতে পারছেন না বোধহয়? তাহলে নামাজ পড়লি নেকি হয়, নামাজ পড়লি নেকি হয়, হজ করলি নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, দান করলে নেকি হয়, মসজিদ তৈরি করলে নেকি হয়, হজ করলেও নেকি হয়। শর্ত, যদি জান্নাত পাওয়ার আশায় নেকি অর্জন করতে হয়, ইবাদত করতে হয়,